মাঝিপাড়া এলাকায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। গতকাল মিনাখায় মাঝিপাড়া এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনায় মাঝিপাড়া এলাকার আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করেন রেখা পাত্র। দেখুন সেই চিত্র। আমাকেও তো ওরা বাড়ি হামলা করেছিল। নমস্কার করেছিল দিদি, নমস্কার নমস্কার। দেখুন বিষয়টা দেখুন সব ঠিক আছে, কিন্তু পোশাকটা থাকার দরকার। পোশাকটা সরকার থেকে আপনাদের কিসের জন্য দিয়েছে? হ্যাঁ, আরে বউ তো কিছু বলছে না। মহিলাদের আগে মারধর করে বৌমাদের বইয়েদের সব ধরে মেরিয়ে কাপড় জামা সব ছিঁড়ে দিয়েছে। আমার বাড়ি হামলা করতেছে, আমার বাড়ি হামলা করতে বলবেন? দেখুন, এরা তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, যাতে ওনারা ভয় পেয়ে গেছে। তৃণমূলের গুন্ডা বাহিনীর ভয় পেয়ে গেছে। ওনারা এইবার ওনাদের যেহেতু আর ওনারা ভোট পাবেন না, সাধারণ মানুষের উপর যে অত্যাচার করেছে তার জন্য ওনারা ভয় পেয়ে গেছে। ওনারা ঘরে ঘরে গিয়ে মা বোনদের উপর অত্যাচার করছে। দেখুন, এখানে বেশিরভাগ মহিলাদের উপরে আর শিশুদের উপর অত্যাচার করছে। তো আমরা একটাই কথা বলবো, আজকে এই যে মানুষের উপর অত্যাচার করছে এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা, এদেরকে একটাই আমরা বার্তা দেবো যে সাবধান হয়ে যান, কেননা আপনাদের অপরাধের সীমা লঙ্ঘন করে যাবেন না। আপনারা অনেকটাই সীমা পেরিয়ে গেছেন। এইবার যেটা হবে সেটা খুব খারাপ হবে, কেননা এবার লোকসভা ভোটের পরে আপনাদের এখান থেকে হাঁটতে হবে, কোনো আশ্রয় আর পাবেন না। এবার মা বোনেদের শক্তি সরোবর রূপ জাগ্রত হয়েছে। এখানে মা কালী, মা দুর্গাদের মতো মানুষেরা, মেয়েরা এখানে রূপ দেখিয়েছে। ওনারা তো কেউ বাড়িতে নেই। হ্যাঁ, অনেক বাচ্চা কাটা আছে। এই দেখুন ভিডিও করতে আমাকেও তো ওরা বাড়ি হামলা করেছিল। নমস্কার করেছিল দিদি, নমস্কার করেছিল। নমস্কার। দেখুন বিষয়টা দেখুন সব ঠিক আছে, কিন্তু পোশাকটা থাকার দরকার। পোশাকটা সরকার থেকে আপনাদের কিসের জন্য দিয়েছে? হ্যাঁ, মহিলাদের আগে মহিলাদের